গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা জাস্ট গেস্ট হাউস থেকে নামলাম, আর দেখো এই যে সামনের দিক দিয়ে কতগুলো ফরেনার্স যাচ্ছে। তো এরকম ওদেরকে এরকম খোল করতাল বাজাতে দেখে না এত ভালো লাগে, তা আমি সেটাই সাথে সাথে ভিডিও করে নিলাম। তা আমি এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো চলো আমরা যেই গেস্ট হাউসে ছিলাম তা সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তাই এই যে সোনালি গেস্ট হাউসে ছিলাম, এই যে এইটাই হচ্ছে আমাদের গেস্ট হাউস। তো আমি এই যে এখানে দেখো আমি ফোন নাম্বারটা তোমাদেরকে শো করে দিচ্ছি, তা তোমরা পজ করে দেখে নিও। যদি কেউ এখানে এসে থাকতে চাও নবদ্বীপে, তো এখানে এসে থাকতে পারো। তো এখানে ফুডিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু এর অপোজিটেই ফুডিংয়ের ব্যবস্থা আছে। তা চলো এবার ভেতরে গিয়ে কাউন্টারটা দেখাই। তাই এই দেখো, এটা হচ্ছে কাউন্টার। তো বেশ সুন্দর, কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। এই দেখো অনুরাধা পাড়োয়ালও এসছিলেন এখানে, হয়তো উনিও তো ভজন করেন, তো হয়তো ভজন করতে এসছিলেন। তা তখন তো দেখো এই যে গেস্ট হাউসের এখানে নাম্বারটাও আছে, এই যে এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো যদি কারোর আসার ইচ্ছে হয়। তা চলো এখন তোমাদেরকে একটু ওপরে নিয়ে যাই। তা দিদিভাইকে বললাম তুমি আগে যাও, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। তা এখন আমি আর দিদিভাই একটু রেস্ট করব, তা ভাবলাম যে না, একটুখানি তোমাদের সাথে একটু রুমগুলোও শেয়ার করে দিই। তা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তা আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম। তা এই যে প্রথমেই কিন্তু একটা রুম আছে, ওটা হচ্ছে ডরমেটরি টাইপের। আর তারপরে দেখো এই বাঁ পাশে আরেকটা রুম আছে, এই যে বাঁ পাশে আরেকটা রুম। আর এই রুমটাতে, যেটাতে দিদিভাই এই যে সামনের যে রুমটা দেখাচ্ছি, এই যে এই রুমটাতে আমরা ছিলাম, এই যে ডান দিকে, হ্যাঁ এই যে তালা মারা যে এই রুমটাতে আমরা ছিলাম। তা ছেড়ে দিয়েছি কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর এই রুমটার মধ্যে ছিল হচ্ছে দিদিভাইরা। তা এই যে দেখো এসি আছে, তারপরে হচ্ছে টিভি আছে। এটা হচ্ছে বাথরুম। আর এই যে দেখো টিভি আছে। আর দেখো কি সুন্দর সেগুন কাঠের, কি সুন্দর দরজা। দরজাটা খুব পছন্দ হয়েছে আমার। তা গেস্ট হাউস আমরা ছেড়ে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি দেখতে। আর তোমাদের তো বলেইছি আমি যে নবদ্বীপের মানে আনাচে কানাচে সব মন্দির, তো এটাও একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো এই যে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, তা যেতে যেতেই মানে এই বাঁ পাশে পড়লো, তাই ভাবলাম যে না একটু ভিডিও করে নিই। তাই এই দেখো এখন আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। আর আমার পেছনে দেখো গঙ্গা নদীকে কি সুন্দর লাগছে, তাই না দেখতে? অপূর্ব লাগছে, অপূর্ব। আর এদিকে দেখো এই যে গঙ্গা আরতি হবে বলে এখানে সব ধুইয়ে দিচ্ছে, সিঁড়ি ঠিড়িগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছে। তারপরে প্রস্তুতি করবে সব গঙ্গা আরতি করার জন্য। এই যে দেখো প্রথমেই হচ্ছে যে জল শঙ্খ দিয়ে আরতিটা হচ্ছে। খুব ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওপরেই দাঁড়ানোর ব্যবস্থা আছে, ওখানে বসে বসে দেখার ব্যবস্থা আছে। আর দেখো কেউ যদি মনে করে যে না গঙ্গা প্রদীপ ধরাবে, তা ওই যে দেখতেই পাচ্ছ যে এরা কিন্তু গঙ্গা প্রদীপ দেখবে আর একটু পরেই ভাসিয়ে দেবে। খুব সুন্দর। তা প্রথমে তো শঙ্খ দিয়ে তো আম আরতি হলো। এবার দেখো এই যে মানে ধূপটি দিয়ে এরপরে হবে হচ্ছে আরতিটা। খুব সুন্দর লাগছিল। এই দেখো, ভীষণ সুন্দর লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে সেটাই দেখছিলাম। কারণ এরকম আরতি না, আমি এরকম গঙ্গা নদীর ধারে এরকম আরতি আমি এই প্রথমই দেখলাম। এর আগে আমি কোনো দিন দেখিনি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার না নবদ্বীপ ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না। তাই আমি দিদিভাইকে বলছিলাম, দিদিভাই আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই। এত শান্তির জায়গা, বলে না এক একজনের এক এক জায়গায় শান্তি লাগে।
তো আমার নবদ্বীপে এসে না সত্যিই জানি মনে হচ্ছিল জানি এটা আমার নিজেরই জায়গা। মানে খুব ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তা আরতি শেষ হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছ যে এখন আমরা ওই আরতির যে আশীর্বাদ সেটাই নিতে যাচ্ছি। তা সবার মধ্যে ছুটোছুটি লেগে গেছে কে আগে নেবে। তো এখানে অনেক লোকজন এসছিল এই গঙ্গা আরতি দেখতে। তা বসার এই জায়গাটায় একটা ঝাড়বাতি আছে, তা কত সুন্দর যে আলোটা লাগছিল না, খুব ভালো লাগছিল। আর ওই দিকে দেখো রানী রাসমণির একটা মূর্তি আছে। আর এইদিকে এদিকে দেখো এই যে বসার জায়গাটা, এই পাশেই একদম তাল গাছ। তাল গাছটা না একদম বেঁকে উঠেছে একদম। এই দেখো তাল গাছটা। তা আমি তাল গাছ যখন দেখছিলাম তখন দেখছি গাছের মধ্যে জানি কিছু ঝাপাঝাপি হচ্ছে। তা হ্যাঁ, ঠিক যা মনে করেছি, ওই দেখো কত হনুমান সব লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তবে কি বলো তো, এরা কিন্তু কোনো সময় কারোর গায়ে আসে না বা কাউকে ধরে মারেও না বা কিছুই করে না। চুপচাপ নিজেদের মনেই কিন্তু থাকে। কেউ কিছু খেতে দিলে পরে তবেই খায়। তাছাড়া কিন্তু এমনি কিন্তু কোনো ডিস্টার্ব করে না মানুষজনদেরকে। ওই দেখো ওই ডালটার মধ্যে কতগুলো হনুমান বসে আছে। যেহেতু সন্ধে হয়ে গেছে তাই সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর এই যে দেখো সন্ধ্যা প্রদীপ জেলে তারপরে একটু আরতি করে ওই দেখো গঙ্গায় কি সুন্দর ভাসিয়ে দিচ্ছে। আর দেখবে কত দূর চলে যায় এগুলো। খুব ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। তা শঙ্করকে আমি বললাম যে একটুখানি গঙ্গার জল নিয়ে চলো, কারণ আমার তো ঘরে গঙ্গার জল নেই। তা শঙ্কর ওই যে এগুলোকে কি বলে জানি, তো ওইগুলোই কিনে নিয়ে তারপরে এই যে লোকটা তো স্নান করতে নেমেছে, তো লোকটাকেই বলল যে একটুখানি আমাকে গঙ্গার জল দিন তো। তো উনি বললেন দাঁড়ান আমি একটুখানি আগে গাটা ভিজিয়ে নিই, তারপরে আপনাকে দিচ্ছি। ওই যে গাটা ভিজিয়ে নিয়ে এসে তারপরে ওই যে দেখতেই পাচ্ছ একটা দিদি ভাইয়ের জন্য আর একটা আমাদের জন্য নিয়ে যাচ্ছি। আর আমার যে মেঝোজা, ও তো কলকাতায় চলে গেছে, কারণ ও তো কলকাতায় থাকে। তো ও আগেই চলে গেছে, ও সকালের দিকে চলে গেছে। আর আমাদের কিন্তু এই ৮টা কততে জানি ট্রেন আছে। তো এখন তো সন্ধে একদম, আর স্টেশন তো বেশি দূর নয়। তা সেজন্য ভাবলাম যে না, গঙ্গা আরতিটা দেখেই একবারে তারপরে আমরা রওনা দেব। তো ওই যে দেখতেই পাচ্ছ যে উনি কিন্তু ওই যে ভোরে তারপরে শঙ্করকে দিচ্ছে। আর এদিকে তো ওই যে সব গুছিয়ে ঠুচিয়ে ওনারা চলে যাচ্ছেন, এই যে যারা আরতি করলেন। তো ভালোই হয়েছে, এখান থেকে গঙ্গার জল নিয়ে এসেছি আমরা। কোথায় আছো, কোথায় এখন? তা আমরা যথারীতি স্টেশনে চলে এসেছি। আর ওইদিকে যেহেতু গান চলছিল, তা সেজন্য আমি শঙ্করকে বলছিলাম যে শঙ্কর আমি তো কথা একদম বলতেই পারবো না, তো কারণ কপিরাইট চলে আসবে এখানে যদি আমি কথা বলি আর ভিডিও করি তাহলে পরে। তো সেই জন্য শঙ্কর আমার ভিডিও করে দিচ্ছিল। তা আমি শঙ্করকে বললাম আমার একটা ফটো তুলে নাও তো, যে এতগুলো লাগেজ। ডিনারে আমরা এনেছিলাম আলু ভাজা আর রুটি আর মিষ্টি। কিন্তু সমস্যাটা এটাই হয়েছে যে কোনো প্লেটই আনা হয়নি। তো এবার সেই জন্য দিদিভাই চিন্তায় পড়ে গেছে। তো আমরা বললাম ঠিক আছে, হাতে হাতেই আমরা সবাই মিলে খেয়ে নেব। বন্ধুরা তোমরা এটা চিনতে পারছো? এটা কিন্তু কদবেল, নিশ্চয়ই চিনতে পেরেছো। আমার চাইতে হয়তো তোমরাই বেশি খাও কদবেল।
তা এখন এই কদবেল মাখবো। এটা নিয়ে এসছি হচ্ছে নবদ্বীপ থেকে। বাপরে, দেখি ভেতরে এই কদবেলটা ভালো বেরোয় কিনা। বাবা, হ্যাঁ পাকাই আছে, এই যে পাকা, একদম পাকা। একটাই মাখি, হ্যাঁ শঙ্কর, এগুলোকে চামচ দিয়ে চেঁচে নিতে হবে। তো এইখানে কাঁচা লঙ্কা, তারপরে নুন, চিনি, তেল সব একসাথে নিয়ে এই যে এখন ভালো করে মাখবো। আমরা ট্রেন থেকে কিন্তু অনেকক্ষণ হয় নেমেছি, কিন্তু এখনই তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:10। তো আমাদের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর বুঝতেই পারছো কোথার থেকে এলে পরে তো ঘরে প্রচুর কাজ থাকে। তো এসেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রান্না করেছি। আর আজকে লাঞ্চে করেছি হচ্ছে পাঁঠার মাংস আর ভাত। তা শীতকালে কিন্তু দেখবে গরম গরম এই ভাতের সাথে পাঁঠার মাংস কিন্তু বেশ জমে যায়, তাই না? তা খুব ভালো খেলাম আজকের লাঞ্চটা। মানে দুদিন কি কতদিন আমরা জানি 20 তারিখে বেরিয়েছি না, 20 তারিখ তো 21 তারিখে ওখানে পৌঁছেছি। আর হচ্ছে কি বলে জানি 21 তারিখ আর 24 তারিখ আজকে আমরা এলাম। তো যাই হোক, এই 2-3 দিন তো বাইরেই খাবার খেলাম। তা ঘরের খাবারের আনন্দটাই আলাদা। তাই এইদিকে আমার মাখাও হয়ে গেছে। এই দেখো, এই যে এটা হচ্ছে এটা শঙ্করের। তা শঙ্করকে আমি 2টো লঙ্কা মেখে দিয়েছি আর আমি এখানে অল্পটুকু নিয়েছি। তা খেয়ে নিই, দেখি খেয়ে দেখি আগে। ভালো আছে কদবেলটা, ভেবেছিলাম কিরকম হবে। আকাশে মেঘ করেছে, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। বেশ ঠান্ডা লাগছে কিন্তু, আর সন্ধেও হয়ে এসছে প্রায়। তা চলো ঘরে যাওয়া যাক। এই দরজাটাকে বন্ধ করে দিই, নাহলে পরে না মশা ঢুকে যাবে। তা আমি এদিকে চা করে নিয়েছি। তা শঙ্কর আর আমি এই যে বসে বসে এখন চা খাবো। আর ওই যে ট্রেনে দেখেছিলে তো যে বাদাম কিনেছিলাম, সেটা রয়েই গেছে, কেউ খায়নি। তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তা সেটাই এখন আমি আর শঙ্কর দুজনে মিলেই খাবো। তো শঙ্কর তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তা এই যেখানে বিস্কুটও আছে। তা চলো আমরা দুজন মিলে এখন চা আর বিস্কুট খাবো, সাথে খাবো হচ্ছে বাদাম, অল্পটুকুনি আছে এখন। শঙ্কর রেডি হয়ে বসে আছে যে কতক্ষণে খাবে। এই দেখো হ্যাংলাকে। নাও শুরু করো। এই আমি মাখিনি, এই যে তেল দিয়েছি মুড়িতে। একটু চানাচুর দিলে না আমাকে? না। তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? তো চলো একটু বাইরে নিয়ে গিয়ে শোনাই। তাহলে বুঝতেই পারছো যে আমি যে তখন যে বললাম যে আকাশে মেঘ করেছে, তা এখন তো দেখলেই তো ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে। মানে কত তাড়াতাড়ি করে কত মানে, তাহলে কালকে ঠান্ডা পড়বে। এখন ঘড়িতে বাজে 10:30। তা আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি করেই ডিনার করে নিয়েছি। তো এখন শুতে চলে এসেছি। এই দেখো বিছানাও পাতা হয়ে গেছে, এখন জাস্ট মশারিটা টাঙাবো আর ব্যাস ঘুমিয়ে পড়বো। কি হয়েছে? ওইটাই তো, ওই দিক দিয়ে হবেই।
তা আজকের মতন ব্লগিংটা আমি এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।